নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মটর ডাল দিয়ে ভেজ ডাল। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ৪ চামচ সাদা তেল, দিয়ে দিলাম বিনস ছোট ছোট টুকরো করে কেটে রাখা, গাজর, বিনস আর গাজরটাকে আমি একটু ভেজে নেব আগে। আপনারা তো মুগ ডাল দিয়ে ভেজ ডাল খেয়েছেন, একদিন মটর ডাল দিয়ে ভেজ ডাল খেয়ে দেখুনি কতটা ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মটরশুঁটি। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে টুকরো টুকরো করে পনিরও দিতে পারেন। আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটি তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা। এখানে ৩ টে শুকনো লঙ্কা দিয়েছি, বলেছি ২ টো। ফোড়নের জন্য এখন আমি দিয়ে দেব এখানে ৫ ফোড়ন। দিয়ে দিলাম কিছুটা ৫ ফোড়ন। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে যখন সুন্দর একটি গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর ডাল। দিয়ে এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ডালের লবণটাকে আমি চেক করে নিচ্ছি। আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো ১/২ চামচ। আর ঘি দিয়ে ১ চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মটর ডাল দিয়ে ভেজ ডাল।
এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়েই দেখুন। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে